চলো বন্ধুরা, তোমাদেরকে অনেকবার অনেক রান্না দেখিয়েছি, কিন্তু আজকে আমি দেখাবো তোমাদেরকে ছাট রান্না, মানে ভুঁড়িভাবে কিভাবে রান্না করব। এটা হচ্ছে দেশি মুরগির ভুঁড়ি। তো দেখো, আমি এটা বাঁশকঞ্চা দিয়ে পরিষ্কার করে রেখেছি, আর তার সঙ্গে মাথার ফুলও রয়েছে মুরগির, খুবই টেস্টি। আর এখানে মশলা কষানো চলছে, পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে, আর দুটো লঙ্কা দিয়েছিল ঝাল ঝাল হবে। আর ওই যে পেঁয়াজ কুচি আলাদা কুচি রেখেছি, কারণ পেঁয়াজ হালকা হালকা কাঁচা কাঁচা লাগলে খুবই ভালো লাগে একটু তরকারির মধ্যে। তো দেখো, এখন মশলাটা কষা হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর ওই আলু পেঁয়াজ আছে ওগুলোও দিয়ে দেব। তো চলো পুরো ভিডিওটা দেখো, কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে। এই ধরনের টেস্টি খাবার কেমন লাগে কমেন্টে জানিও। তো দেখো, একটু নুন দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিচ্ছি, ছাঁটটাও ভুঁড়িটাও দিয়ে দিয়েছি, আর আলু পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো ভালোভাবে ভুঁড়িটাকে এবং আলু পেঁয়াজকে ভালোভাবে একটু কষে নেব। কষে নেওয়ার পর ওটাকে একটু জল দিয়ে দেবো, কারণ জল না দিলে ওটা সিদ্ধ হবে না। ভুঁড়ি তো তখনই সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আলু তো আছে না, একটু পরিমাণ মতন জল দিতে হবে ভালোভাবে কষে। তো তার জন্য একটু ভালোভাবে কষে নেব। কষে নেওয়ার পর দেখো, কষা কিন্তু কমপ্লিট। এবারে হচ্ছে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর দেখো, জল দিয়ে শুকনো হয়ে গেছে। দেখো আমার রেডি ছাড় ভুঁড়ি মাংস রান্না। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর খুব টেস্টি হয়েছিল। তো এক থালা যদি ঝরঝরা ভাত হয় আর এই তরকারিটা হয়, খুব সুন্দর লাগবে খেতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তা একটা লাইক করো, কমেন্ট করো, পেজটা ফলো করে পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।